সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদেরকে আবারও একটা নতুন ব্লগ দেওয়া স্টার্ট করলাম। অনেক দিন হয়ে গেছে সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই আজকে মেয়ে আর আমার বান্ধবীরা মিলে প্ল্যান করেছি একটু আদ্যাপীঠে যাব, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন অবধি আমি কিন্তু রেডি হইনি, সবে মাত্র স্নান করেছি আর ড্রেসটা পরেছি, বাদবাকি রেডি হব, আদ্যাপীঠের মন্দিরে যাব, আর ওখানে কি করছি, কীরকমভাবে ভোগের প্রসাদ পাওয়া যায়, কখন পুজো হয়, সব যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর বেশি দেরি করব না। এখন বাজে হচ্ছে সবে 9:45, আর আমরা ঠিক করেছিলাম 10:15 মধ্যে বেরিয়ে যাব, কারণ এরপরে গেলে পরে হয়তো আমরা আর টিকিট পাবো না, ঠিক আছে, ভোগের জন্য। তো রেডি হয়ে নি, বাদবাকি ভিডিও পরে দেখা হচ্ছে। ওকে, বাই। ঢুকে পড়। জায়গা হচ্ছে না তো অটোতে। চেপে গেছিস? টাকা আমার অবস্থাটা মাঝখানে হেভি লাগছে। সেজে গুজে আর ব্লগ করতে পারিনি। এখানে এসে আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর থেকে আমরা এখন যাচ্ছি আদ্যাপীঠ। আমাদেরকে এসকেলেটর দিয়ে উঠতে দাও। হ্যাঁ, তারপর জুডিও তো যাবি বললি। হ্যাঁ, কত কত কত? 151 কোনটা? 151 টাকার আর 100 টাকার শুধু 101 টাকারটা দিয়ে দাও। 101 টাকারটা দিয়ে দাও। প্যারা ভালো হবে তো? কোনটা আমার? ধূপকাঠি মোমবাতি ভেতরে জ্বালাতে দেয় তো। আমার পুজোর গাড়িটা নিয়ে আমি এগিয়ে চলে, আগে আগে সবাই যাচ্ছিল, তো আমরা ভাবলাম পুজোর ওখানটা আগে যাই, তারপরে আমরা প্রসাদের টিকিট যেখানে দিচ্ছি সেখানে যাব। পুজোর ওখানে গিয়ে তো বুঝতেই পারলাম যে এখন মেন যে মন্দিরটা সেটা বন্ধ হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম আগের তালের টিকিটটাই কেটে নিই প্রসাদের জন্য, কারণ 12টা অবধি সময় থাকে এই প্রসাদের টিকিট পাওয়ার জন্য। প্রত্যেক দিনই এখানে মায়ের প্রসাদ দেওয়া হয়, আর তার জন্য এখানে 60 টাকা করে কুপন চার্জ নেওয়া হয়। আমরা এখানে যেহেতু 6 জন গেছিলাম, তাই 6 জনের মাথা পিছু 60 টাকা করে আমরা 6টা টিকিট কেটেছি, আর একটা আমাদের এক্সট্রা পার্সেল নেওয়া হয়েছে। মেন মন্দিরের পুজোটা 10টা থেকে 10:30টার মধ্যেই হয়ে যায়, ওটা বন্ধ হয়ে যায় আবার সন্ধ্যা 7টা থেকে খোলে। এই যে এখানে ভিড়টা দেখতে পাচ্ছেন, এখানে যারা সকালবেলা পুজো দিয়েছে মায়ের মেন মন্দিরে, সেইখানকার প্রসাদই এখানে দেওয়া হচ্ছে, কারণ ভেতরে গিয়ে মাকে ছোঁয়া ওখানে নিষিদ্ধ। তাই আমরা পাশের একটা ছোট মন্দির আছে, মানে আদ্যাপীঠের মন্দিরের ভেতরেই, সেখানে গিয়েই আমরা পুজোটা দিলাম। মা মানে তো মাই, মা যেই মন্দিরেই থাকুক না কেন, যেই রূপেই থাকুক না কেন, সব জায়গায় মা একই। আমরা যেহেতু সন্ধ্যা 7টা অবধি এখানে ওয়েট করতে পারবো না, কারণ আমরা এখান থেকে আরেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম করছি। তারপরে যেহেতু বাচ্চারা গেছে, ওদের আবার বিকেল বেলায় পড়া ছিল, তাই সন্ধ্যা অবধি ওয়েট করাটা আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যাবে। তাই আমরা পুজোটা ওই আদ্যাপীঠেই ভেতরে একটা ছোট্ট মন্দিরে সেরে নিয়েছি। পুজো দেওয়ার পরে আমি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি, আর আমার মনের যে মানসিকটা রয়েছে সেটাও এখানে করে গেছি। জানি মা খুব তাড়াতাড়ি আমার মনের কথা শুনতে পারবে, আর আমার এটাও বিশ্বাস আমার মনের যে আশাটা রয়েছে সেটা কিন্তু মা খুব তাড়াতাড়ি পূরণ করবে। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট আর মায়ের আশীর্বাদ, এগুলো থাকলে পরেই আমি অনেক দূর এগোতে পারবো। আদ্যাপীঠের মন্দিরের ভেতরে ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে, আর এতটা সুন্দর চারিদিকে পরিবেশ, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি।
তবে সত্যি কথা বলতে কি জানো তো, এই আমাদের ব্যস্ত জীবনের মধ্যে মাঝে মাঝে না এরকম মন্দিরে গিয়ে একটু সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকের হয়তো আমার মতের সাথে একমত হবে, অনেকের কাছে হয়তো এটা একমত নাও হতে পারে। যাই হোক, ভালো লাগলেও আমাকে কমেন্ট করে জানিও, খারাপটাও যদি হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পরে পাশে শিব বাবার মন্দির রয়েছে, সেখানে গিয়েও একটু দর্শন করলাম, কিন্তু বেশিটা ভিডিও করতে পারিনি, কারণ ছোট্ট একটা মন্দির আর ভেতরে অনেকটাই ভিড় ছিল। তারপরে আমরা কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আমরা চারিদিকটা একটু ঘুরে বেরিয়েছি, তারপরে চলে গেছি পেট ভোজনের দিকে। তবে তোমরা যারা আদ্যাপীঠে এসে প্রসাদ নিতে চাইছো, তারা কিন্তু এখানে বসে তো অবশ্যই খেতে পারবে। তাছাড়া কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পার্সেলের ব্যবস্থাও রয়েছে। চারিদিকে সুন্দর এদের ব্যবস্থাপনা। হাত ধোয়ার জন্য আলাদা জায়গা রয়েছে, খাওয়ার জলের জন্য সুব্যবস্থা রয়েছে। বছর চারেক আগে যখন আদ্যাপীঠে গেছিলাম তখন মাটিতে বসে প্রসাদ খেয়েছিলাম। এখন গিয়ে দেখলাম সত্যি এত সুন্দর ব্যবস্থা করেছে যে চেয়ার টেবিল, কারণ আমাদের অনেকেরই অসুবিধা হতে পারে, যারা বয়স্ক মানুষ যায় তাদেরও হয়তো অনেক অসুবিধা হয় মাটিতে বসে খেতে। তো এই ব্যবস্থাটা আমাদের খুব ভালো লেগেছে। আর প্রসাদের কথা সে তো বলাই বাহুল্য, এত সুন্দর স্বাদ। প্রসাদ যেখানকারই হোক না কেন আর যেইভাবেই আসুক না কেন সামনে, তার স্বাদ কিন্তু অদ্বিতীয়। পেট ভরে মন ভরে প্রসাদ খাওয়ার পরে একটু চারিদিকে ঘুরে বেরিয়েছি, কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে আমরা অন্য জায়গায় যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। তো যাওয়ার আগে তোমাদেরকেও একটু চারিদিকের পরিবেশটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই। কেমন লাগলো আদ্যাপীঠের ট্যুরটা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমরা এখান থেকে যাব অন্য জায়গায়। যদি সম্ভব হয় সেই ভিডিওটা তোমাদের আলাদাভাবে শ্যুট করে দেখাবো। ওকে, তবে আজকে ওয়েদারটা কিন্তু সত্যি সুন্দর। সুন্দর কিন্তু প্রচন্ড গরম আছে কিন্তু ওয়েদারটা সুন্দর, বৃষ্টি বৃষ্টি হয়নি, ওয়েদারটা বেশ ভালো আছে, যার জন্য আমরা এত সুন্দরভাবে ঘুরে ফটো তুলে পুজো দিয়ে মজা পেয়েছি। তোমরা কিন্তু ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে আদ্যাপীঠের মন্দিরের ট্যুরটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ওকে।